ভাইয়া, আমার নাম উৎঘট। বেঁচে থাকতে আমার নাম ছিল উতপল, মরার পর ভূত হয়ে আমার নাম হয়েছে উৎঘট। আমি জিজ্ঞেস করলাম, কতদিন আগে তুমি মারা গেছ? উত্তর দিল, তা তো ভাইয়া কয়েক লাখ বছর হবে। তারপর সে বলল, ভাইয়া চলেন চা খাইতে খাইতে গল্প করি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভূতরা আবার চাও খায় নাকি? উৎঘট বলল, কেন খাবে না? ভূতরা মানুষদের চেয়ে বেশি চা খায়, কারণ ভূতদের সারারাত জেগে থেকে মানুষদের ভয় দেখাতে হয়। চা না খেলে কি এত জেগে থাকা যায়? আমি শুধু একটু ঢোক গিললাম। কি বলবো কিছুই বুঝলাম না। এই রাতের বেলা কোনো ভূতের সাথে চা খাওয়ার ইচ্ছা আমার নাই। আমি বললাম, দেখো উৎঘট, তোমাদের তো সারারাত জেগে মানুষকে ভয় দেখানোর জন্য চা খেতে হয়, কিন্তু আমার তো আর রাত জেগে কোন ভূতকে ভয় দেখানোর মতো কোন ডিউটি নাই। আমি বাসায় যেয়ে ঘুমাবো, তাই আমি এখন চা খাবো না। তুমি তাড়াতাড়ি তোমার প্রবলেমের কথা বলো। সে আবার বলা শুরু করল, ভাইয়া, আমি অনেক শিক্ষিত একজন ভূত। আমি ক্লাস 2 পর্যন্ত পড়েছি। ক্লাস 5 এবং 8 ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। আমি ওকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, ক্লাস 2 পর্যন্ত পড়লে ক্লাস 5 এবং 8 ট্যালেন্ট পুলে বৃত্তি পাইলা কেমনে? সে উত্তর দিল, ভাইয়া, আপনাদের যেমন ক্লাস 1 ভর্তি হয়ে মাস্টার্স পর্যন্ত পড়ে আমাদের ভূত সমাজে ঠিক তার উল্টো। মাস্টার্সে ভর্তি হয়ে উল্টো দিকে আস্তে আস্তে ক্লাস 1 এসে পড়া শেষ হয়। আমি কণ্ঠে বিরক্তি এনে বললাম, যত সব ফালতু নিয়ম। উৎঘট বলল, না ভাইয়া, এটাই ঠিক নিয়ম। আপনাদেরটাই ফালতু নিয়ম। কারণ প্রাইমারি, হাই স্কুল তো খুব সহজ পড়া। কঠিন পড়া তো অনার্স, মাস্টার্সে। সহজ পড়া পড়ে উপরের ক্লাসে ওঠার চেয়ে কঠিন পড়া পড়ে নিচের ক্লাসে যাওয়া অনেক যৌক্তিক। এতে ভিত্তি মজবুত হয়। আমি আর তার যুক্তির কাছে কিছু বলতে পারলাম না। জিজ্ঞেস করলাম, তাহলে ক্লাস 2 পর্যন্ত পড়া ছেড়ে দিলে কেন? ক্লাস 1টা পাশ করলেই তো তোমার একেবারে কমপ্লিট হয়ে যেত। সে তখন বলল, ওই কাহিনী তো এখন আপনাকে বলবো ভাইয়া। আমি যখন ক্লাস 2তে ভর্তি হলাম তখন আমার ক্লাসে ভর্তি হল চেনেহা নামের এক পেতনি। বেঁচে থাকতে নাম ছিল স্নেহা। পেতনি হওয়ার পর নাম হয়েছে চেনেহা। তারপর ভাইয়া আমি চেনেহার প্রেমে পড়ে গেলাম। এই পর্যন্ত বলে আবার সে চুপ। আমি জিজ্ঞেস করলাম, কি হল তারপর? সে কয়েক সেকেন্ড পর বলল, নিজের প্রেমের কথা বলতে যেয়ে একটু লজ্জা পেয়ে গেছিলাম তো ভাইয়া, তাই একটু চুপ করেছিলাম। আমি মনে মনে বললাম, ভূতেরও আবার লজ্জা? মুখে শুধু বললাম, তারপর কি কাহিনী? উৎঘট আবার বলা শুরু করল, চেনেহাকে আমার ভালোবাসার কথা জানালাম। সে কিছুতেই আমার প্রস্তাবে সাড়া দিল না। আমার নাওয়া খাওয়া, পড়াশোনা সব গোল্লায় যেতে লাগল। একদিন একটা কাগজে করে, দেখা তো তুঝে ইয়ার দিল মে বাজে গিটার কথাটা লিখে চেনেহাকে দিলাম। চেনেহা কথাটা খুব পছন্দ করল। সে আমাকে জিজ্ঞেস করল, এই কথাটা আমি কোথায় পেয়েছি? আমি তো ভাইয়া শিক্ষিত ভূত। মিথ্য কথা একদমই বলি না। আমি তাকে বললাম যে এটা মানব সমাজের একটি হিন্দি গান। এটা বলাটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াল। চেনেহা তখন বলল যে আমি যদি মানব সমাজ থেকে এই গানটা তাকে সংগ্রহ করে দিতে পারি তাহলে সে আমাকে ভালোবাসবে। তারপর থেকে পড়াশোনা বাদ দিয়ে আমি এই গান জোগাড় করতে নেমে গেলাম। কিন্তু কোন মানুষ আমাকে হেল্প করেনি ভাইয়া। আমার ভূত পরিচয় শুনেই সবাই উল্টো দিকে দৌড় দেয়, অথবা ওইখানেই হার্ট অ্যাটাক করে পড়ে যায়। আমি বললাম, তুমি সবাইকে তোমার ভূত পরিচয় দাও কেন? তোমরা তো ইচ্ছে করলেই মানুষের রূপ ধরে মানুষ পরিচয় দিয়ে কারো কাছ থেকে গানটা নিতে পারতে। উৎঘট উত্তর দিল, তা পারতাম ভাইয়া। আরও অনেক কিছু পারতাম, যেমন এই গানটা যাদের মোবাইলে আছে তাদের মোবাইলটা চুরি করে গানটা নিয়ে নিতে পারতাম। কিন্তু ভাইয়া, আমি শিক্ষিত ভূত। আমি কাউকে মিথ্যা কথা বলি না অথবা চুরি, প্রতারণা করি না। আজ যখন মনের দুঃখে আপনাদের এই গলিতে বসেছিলাম তখন শুনতে পারলাম আপনি এই গানটা গাইতে গাইতে যাইতেছেন। এখন ভাইয়া, আপনি আমার শেষ ভরসা। এই বলেই উৎঘট হাসতে লাগল।